বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয়েছে। গেলবার সেমিফাইনালে খেলা ৩ দল পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ডের সবাই বাদ গ্রুপ পর্ব থেকেই। বাংলাদেশ নিজেদের মাটির টানে দেশে ফিরেছে গতকাল। অপরদিকে নিজ দেশের বিমান ধরেছে হেড কোচ ফিল সিমন্সও, কারণ বাংলাদেশের সাথে যে ৬ মাসের চুক্তি ছিল তা শেষ হয়েছে এই ক্যারিবিয়ান কোচের। তবে এই শেষ থেকেই হতে পারে নতুন কিছুর শুরু। চন্ডিকা হাতুড়ু যাওয়ার পরই ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন করার কারিগর ফিল সিমন্স বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সফর পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন। তাই চুক্তি শেষে নিজ দেশে ফিরে গেলেও বেতন ভাতা ও অন্যান্য সুবিধা মিললে দীর্ঘমেয়াদে বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ক্যারিবিয়ান কোচের। অপরদিকে দেশের ক্রিকেটে সবচেয়ে সফলতম কোচ মোহাম্মদ সালাউদ্দিনেরও সম্ভাবনা তৈরি হয়েছে দেশের ক্রিকেটের দায়িত্ব নেওয়ার। দেশসেরা এই কোচের নামের পাশে রয়েছে বিপিএল এর শিরোপা, ঘরোয়া লিগের শিরোপা। তবে আন্তর্জাতিক আঙ্গিনায় যে ভিন্ন তা হয়তো ভালোভাবেই জানে মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দলের সাথে আছেন সহকারী কোচ হিসেবেই। সুযোগ পেলে হয়তো সবার গুরু হতে চাইবেন দেশের সফলতম এই কোচ। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, ডিপেন্ডেবল মুশফিক কিংবা খান সাহেব সবাই নিজের তালিমটা নিয়েছিলেন এই কোচের কাছেই। অনেক দিন ধরে দেশের ক্রিকেটাররাও চাইছিলেন যাতে দেশীয় কোনো কোচের কাছে নিজেদের ভুলগুলো ধরা পড়ে। সেদিক বিবেচনায় সালাউদ্দিনকে সহকারী কোচের ভূমিকায় নিয়োগ দিয়েছিল বিসিবি। তাই ফিল সিমন্স যাওয়াতে দেশীয় এই কোচকে সাথে নিয়ে সামনের পথ পাড়ি দেবে ক্রিকেটাররা। পেছনে কোচ ফিল সিমন্সের সাথে চুক্তি বাড়ালেই হয়তো আবারও বাংলাদেশের ছেলেদের দায়িত্ব নেবেন এই কোচ। এখন দেখার পালা দেশীয়দের উপর ভরসা করে বোর্ড নাকি আবারও বিদেশিদের হাতেই যায় বাংলার ক্রিকেট এগিয়ে নেওয়ার দায়িত্ব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।